বৃদ্ধ মা একটি ছোট চেয়ারে বসে আছে আর ছেলে মাকে সামান্য একটু খাবার দিয়ে ওখান থেকে চলে যায়। মাকে বলে যে খাবারগুলো খেয়ে নাও। নাতি এই জিনিসটা দেখতে পায়। ছেলে যখন খাবারগুলো দিয়ে ওখান থেকে চলে যায়, মা কিন্তু নিরুপায় হয়ে খাবারগুলো খায়। এদিকে দেখুন ছেলের বউ আর ছেলে তাদের নিজেদের জন্য কত খাবারের আয়োজন করেছে, আয়োজনের শেষ নেই। নাতি তখন একটু ফোনে কথা বলে সেও খাবারগুলো খাওয়ার জন্য রুমের ভেতর আসে। রুমের ভেতর আসার পর দেখতে পায় যে মা বাবা তাকে কত আপ্যায়ন করে, বলে যে মা বলে বাবা তুই বস, আমিও খাবারগুলো খেই, আমরা খাবারগুলো খাই। বাবাও কিন্তু ছেলেকে ডাক দেয়। বাবা ছেলেকে দেখায় যে তোর জন্য অনেক আয়োজন করেছে। ছেলে কিন্তু বসে। বসার পরেই মা ছেলেকে বলে যে বাবা তোর জন্য এই খাবারগুলো আয়োজন করেছি, আমরা সবাই মিলে খাবো, তাড়াতাড়ি বসে খা। ছেলে কাউকে কিছু বলে না। বাবাও কিন্তু ছেলেকে খাবারগুলো খেতে বলে। তারপর ছেলে উঠে দাঁড়ায়। দাঁড়ার পরে বলে যে বাবা তুমি যে তোমার মাকে যে খাবারগুলো দিয়ে আসলা, সে কিন্তু এই খাবারগুলো আনতে যায়। ওই দাদির কাছ থেকে খাবারগুলো নিয়ে এসে বাবার সামনে দেয়। বলে যে বাবা এই খাবারগুলো তুমি একটু খেয়ে নাও তো, কেমন দেখা যায় আমি একটু দেখতে চাই। তখন কিন্তু বাবার বিষয়টা মনে পড়ে যায় যে আসলে সে তার বৃদ্ধ মাকে ওই খাবারগুলো দিয়ে এসেছিল। ছেলে বিষয়টা হয়তো বা দেখেছে। বাবার এই কথা মনে পড়ার পর বাবা কিন্তু কিছু বলে না, মাথাটা নাড়িয়ে ওখানে বসে রয়। আর ছেলে তখন বলে যে বাবা আজকে কিন্তু তুমি এরকম হয়েছো, তোমার টাকা পয়সা হয়েছে এই মায়ের জন্যই। আর তুমিও কিন্তু 2 দিন পর বৃদ্ধ হয়ে যাবা। তোমার সাথে যদি তোমার ছেলের বউ বা আমি এরকম ব্যবহারটা করি, তখন তুমি কি করবা? বাবা শুধু এই কথাগুলো শোনে ছেলের। ছেলেকে কিচ্ছু বলে না। ছেলে বলে যে দেখো দাদু কিন্তু এখন বৃদ্ধ হয়ে গেছে, দাদুকে একটু ভালো মন্দ খাওয়াতে হবে। তা না করে তুমি কত সুন্দর সুন্দর খাবারের আয়োজন করেছো আমার জন্য, মায়ের জন্য, তোমার জন্য, অথচ তুমি দাদুকে এই পচা বাসি নোংরা খাবারগুলো দিয়ে এসেছো। এটা কি কোনো মানুষের পক্ষে সম্ভব হয়? ছেলে যে বিষয়টা মেনে নিতে পারে নাই, বাবা কিন্তু বিষয়টা উপলব্ধি করে, শুধু মাথাটা নিচু করে থাকে। ছেলেকে কিচ্ছু বলে না। ছেলে কিন্তু বাবার কাছে এই জিনিসগুলোর কৈফিয়ত চায়। মাও বিষয়টা উপলব্ধি করে। হয়তোবা তারা বিষয়গুলো ওভাবে কখনো ভাবে নাই, কিন্তু নাতি শিক্ষিত মানুষ, সে বিষয়টা বুঝতে পেরেছে তার দাদুর সাথে যে অন্যায় হচ্ছে, সেই জিনিসটা বুঝতে পেরে বাবাকে বলে যে বাবা এই কাজগুলো ভালো নয়। বাবা যে এতদিন ভুল করেছে সেই জিনিসটা কিন্তু বাবা ছেলের সামনে স্বীকার করে বলে যে বাবা ঠিক আছে আমি ভুল করেছি, তুই আমার চোখ খুলে দিয়েছিস। তারপর সে তার মাকে ওখান থেকে ডাইনিং রুমে আনতে যায়। ভিডিওটা আপনাদের মাঝে কেমন লাগলো দর্শক? আপনাদের মূল্যবান মতামত কমেন্ট বক্সে জানাবেন সবাই।